চিত্রনায়িকা পপি, আহ কি সুন্দর ফিগার, কি টল, তার বডি ফিটনেস আমাদের চলচ্চিত্রে যারা আসছে নায়িকা সবার চেয়ে ভালো। আমি কাউকে ছোট করে বলছি না। আহারে কুলি ছবিতে যখন প্রথম আসলো, মমতাজুর রহমান আকবর ভাই সদ্য বড় ভাই, ওনার ছবিতে প্রথম অভিনয় করছে। আহারে এফডিসির সব সেটের লোকজনই ওই সেটে গেছে পপিকে দেখার জন্য, তার অভিনয় দেখার জন্য। কি অভিনয় শৈলী! নতুন মেয়ে হিসাবে এত ভালো করেছে, এত ভালো করেছে, বলাই মানে খুব কষ্টকর হয়ে যেতেছে তার প্রশংসা করতে। যে সবাই এখানে কাজ করতেছে, তার মধ্যেও ফাঁকে ফাঁকে যে পপিকে দেখে আসছে। এখন আপনারাই বুঝবেন। তারপরে তো কত ছবি, শাকিব খানের সাথে, রুবেল ভাইয়ের সাথে, মান্না ভাইয়ের সাথে, রিয়াজের সাথে, ফেরদৌসের সাথে, শাকিব খানের সাথে। তো কার সাথে সে অভিনয় করে নাই? এই পপি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে। কারণ আপনারাই বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পায়? যারা ভালো অভিনয় করে তারাই তো। তাহলে পপি সেরকম অভিনেত্রী ছিল। এটা হচ্ছে এই শাবিউদ্দিন শাবির টাইগার ছবি। টাইগার ছবিতে একটা দৃশ্য ছিল, পপুকে ধরে আমরা র্যাপ করব, গ্যাং র্যাপ যাকে বলে। তো ওই পাকিস্তান এম্বাসির এখানে ওই শুটিংটা, কারণ গুলশানে রাস্তাঘাট সব জায়গায় ফ্রি পাওয়া যায় না। পাকিস্তান এম্বাসির ওখানে একটা পার্ক আছে, ওই এলাকাটা একটু জনশূন্য। তো ওইখানে আমরা দৌড়াইতে দৌড়াইতে পপির সাথে পারি না, এরকম একটা অবস্থা। পপি একটা মেয়ে মানুষ, সেই দিন বুঝলাম যে আসলেই পপি সব দিকেই পারদর্শী, শুধু অভিনয়ে না, শুধু ফিগারের দিকে ও সুন্দর না, ওর কাজ সব কিছু সুন্দর। দৌড়াইতে দৌড়াইতে আমরা 4-5 জন ছিলাম, আমরাই হয়রান হয়ে গেছি। তারপরে যখন ওই ওরে ধরে ফেললাম, ধরে যখন মানে র্যাপ করা শুরু করলাম, ও অন্য যারা আছে কাউকে ছোটো করে বলছি না, কারণ ওর বডি ফিটনেসটাই ওরকম ছিল। ভাই ভাই শক্ত করে ধরেন, কী করেন আপনারা? র্যাপ করতে আসছেন, আপনারা আদর করতেছেন কেন? আমি না ছোটো বোন, তুমি আবার ব্যথা পাও নাকি? অন্যরা সবাই তো এরকম করে, বিরূপ মন্তব্য করে, আমরা ধরলে ব্যথা পাই, আমরা ইচ্ছা করে এরকম করি না। ভাই অভিনয় তো অভিনয়। তাহলে এখন বুঝেন যে অভিনয়ের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিল তারা। তো ওই পপিরে যখন একটা ওই স্টিল ক্যামেরাম্যান যখন বলল যে একটা স্টিল ছবি নেব, স্থির চিত্র, তখন ওই সবাই তার যে ছিল, ওই পরনে জামা ছিল, ওটা টাইনে টুনে ধরলাম। সে বলে যে আরও জোরে টানেন এইভাবে, আর এরকম করে থাকেন, আমার চুল ধরেন। আর কি আজব একটা শিল্পী, মানে অভিনয়ের প্রতি তার এত ভালোবাসা।